আজ বানাবো নদীর টাটকা 3 কাটা মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি। এমনিতেও বড় মাছ থেকে এই ছোট মাছটা আমরা খেতে সবাই হয়তো একটু বেশি ভালোবাসি। হাই এভরিওয়ান, স্বপ্নের উড়ানের আরও একটি ভিডিওতেই সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে প্রথমে আমি 3 কাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম, আর আমি মাথাগুলো আলাদা করে নিয়েছি। দিয়ে দেব বড় সাইজের একটি গ্রেট করা পেঁয়াজ আর একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 4-5টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা যে যতটুকু ঝাল খান ঠিক সেই অনুপাতে দেবেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা সর্ষের তেল। তারপর এগুলোকে হাতে ভালো করে মেখে নেব। তবে সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। এইভাবে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলে কিন্তু টেস্টটা দারুণ হয়। তবে আপনারা চাইলে একটু পরিমাণে লঙ্কা গুঁড়াও ইউজ করতে পারেন। এবার আমি একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। তবে আমি একটু কম পরিমাণে সর্ষের তেল ইউজ করার চেষ্টা করি, আপনারা চাইলে আর একটু পরিমাণেও দিতে পারেন। এবার সর্ষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব সেই মশলা মাখানো মাছগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকতে হবে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, করে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। দিয়ে মাছগুলোকে একদম হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে, হাই থাকলে জ্বলে যাওয়ার চান্স থাকবে। এবার আমি এই মাছগুলোকে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এবার দেখো মাছগুলোর থেকে তেল বেরিয়ে এসেছে, খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই রেসিপিটাতে কিন্তু এইভাবে যতটুকু কষানো হবে ততটাই কিন্তু স্বাদটা বাড়বে। এরপর আবার হালকা হাতে নাড়াচাড়া করে এবার আমি এখানে একটু পরিমাণে জল দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু একেবারে মাখা মাখা হবে, তার কারণে আমি এখানে একদম অল্প পরিমাণে জল ইউজ করেছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো হাই করে দেব, করে ভালো করে হতে দেব। আর মাছগুলোকে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। হাই ফ্লেমে টক বকানোর পর একদম মাখা মাখা হওয়ার পর এই রেসিপিটা কিন্তু রেডি। এই ধরনের যদি যে কোনো ছোটো মাছে আপনারা চচ্চড়ি খান, তবে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।